ঘটনাটা আমি একটা ব্যাটারি কিনছিলাম, একটা অটোরিকশার ব্যাটারি। সেটা আমি জানতাম না যে সেই ব্যাটারিটা একটা মার্ডার করে সেই ব্যাটারি আনছে। আমি ব্যাটারি কেনার পর প্রায় ৫-৭ দিন পর আমার বাসায় রাত ১২টা বা ১২:৩০টার মধ্যে একদল পুলিশ আসে সিভিলে। তার মধ্যে ছিল ফাহিম ফয়সাল এবং তার সাথে ছিল কথিত সোর্স লিটন, যে নাকি ফরিদপুরের প্রশাসনের সাথে বিভিন্ন জায়গায় যায়। পরে আমাকে আইসে বলল যে এই ব্যাপার, তুমি ব্যাটারি কিনছো। আমি তাকে সরাসরি বললাম, হ্যাঁ আমি এরকম অ্যাক্সেল ব্যাটারি কিনছি, আমি স্বীকার করছি, বা এটা অস্বীকার করার কিছু নাই। পরবর্তীতে আমি এই ব্যাটারিটা যার কাছে বিক্রি করছি আমি সেই কথা বলছি, সে সেই প্রমাণও পাইছে। পরবর্তীতে সে আমাকে নিয়ে ডিবি অফিসে নিয়ে যায়, ডিবি অফিসের ৪ তলায় নিয়ে যায়, ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়। ওইখানে নিয়ে আসামি যে ব্যাটারি আমার কাছে বেচছে তার মুখোমুখি আমাকে করে। সেও বলে হ্যাঁ আমি তার কাছে বেচছি, আমি বলছি হ্যাঁ আমি এর কাছ থেকে কিনছি। পুনরায় সে আমাকে ওইখানে মানে টর্চার করে, যে টর্চার আমি মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিলাম না। আমার এমন অবস্থা হয়ে গেছিলো, আমার দম বন্ধ হয়ে গেছিলো, মানে আমি মৃত্যু সজ্জায় চলে গেছিলাম, এমন একটা অবস্থা। আল্লাহর রহমত যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। সে আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে আমার মুখ বাইন্দা আমাকে এমনভাবে মারছে যেন কি ভাই একটা মানুষকে মারতে পারে না। সে আইনের লোক, সে আইনের ধারায় বিচার করবে, কিন্তু সে এমনভাবে আমাকে শারীরিক নির্যাতন করছে, এটা আসলে আমার কাম্য ছিল না। আর সে যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় যেই মামলায়, সেই মামলার আয়ও সে না। এই মামলার আয়ও হচ্ছে সনাতন, ফরিদপুর কোতোয়ালিতে সে দারোগা, সে হচ্ছে এই মামলার আয়ও কিন্তু ফাহিম ফয়সাল। তার হয়তো কী কারণে জানি না, সে আমাকে অ্যারেস্ট করে নিয়ে এরকম আমার মার কাছে ১,০০,০০০ টাকা দাবি করে। পুনরায় আমার মা তো আমার খোঁজ খবর করতে থানায় যায়, থানাতে বিভিন্ন জায়গায় যায়, কোথা থেকে আমার খোঁজ পায় না। এক পর্যায়ে লিটন সোর্সের মাধ্যমে আমার মা জানতে পারে আমি অমুক জায়গায় আছি। পরে সে আমার মার কাছে ১,০০,০০০ টাকা দাবি করে। আমার মা, আমরা গরিব মানুষ, ব্যবসা করে খাই, কিন্তু ওই মুহূর্তে ১,০০,০০০ টাকা দিবে কোথা থেকে? কিন্তু আমাকে বাঁচানোর উদ্দেশ্যে আমার মা ৩০,০০০ টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু তখন আমার নামে রানিং মামলা হয়ে গেছে। সে আমার মার কাছে ৩০,০০০ টাকা নিছে, কিন্তু সে ৩০,০০০ টাকা আমি আজও ফেরত পাই নাই। আমার নামে মামলা দিয়ে দিচ্ছে, আমাকে মায়ের আমার হাতের অবস্থা একেবারে এরকম ফেলাইছিল। এখন আমার হাতে শক্তি পাই না, ভালো মতো কাজ করতে পারি না। এই হচ্ছে মনে করেন ফাহিম ফয়সালের চরিত্র। সে একজন পুলিশ সদস্য যেভাবে চলাফেরা করছে, মনে হতো না সে একজন আইনের রক্ষক।